তো বন্ধুরা এখানে দেখুন নিচে 200 গ্রাম পেঁয়াজ, 100 গ্রাম আদা, 100 গ্রাম রসুন, আর এখানে আছে 1.5 কেজি খাসির মাংস। আর মাংসগুলো আমি কিন্তু পিসগুলো একই রকম রেখেছি, আর ধুয়ে কেটে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন রয়েছে মশলাটা বাটা, তো আমি মিক্সি বাটিতে মশলাটা বেটে নিয়েছিলাম। তো মশলাটা আমি দিয়ে দিচ্ছি মাংসতে। এরপর দিয়ে দিলাম 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 100 গ্রাম কাঁচা সরষের তেল দিয়ে মাংসটা আমি ভালো মতো ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা মাংসর সাথে মশলাটা যত ভালো করে মাখা হবে, মাংসর স্বাদ কিন্তু রান্নার পর আরও ভালো হবে। আর এখন কিন্তু আমি লবণটা দিচ্ছি না, লবণটা আমি কিন্তু রান্নার সময় দেব, কারণ মাংস ধোয়ার সময় যে জলটা টেনেছে আর মশলার মধ্যে যে পেঁয়াজ রসুনের রসটা রয়েছে সেটা কিন্তু রান্না করার সময় বেরিয়ে আসবে। তো এখানে দেখুন দিয়েছিলাম আবারও 150 গ্রাম তেল, আর মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসর পরিমাণটা যেহেতু বন্ধুরা বেশি ছিল আর সঙ্গে মশলাটাও ছিল, যার জন্য তেলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে, না কম আর না বেশি। বেশি হলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে, আর কম হলে কিন্তু মাংস পুড়ে যাবে। তো দেখুন আমি মাংসটা কষে নেব হাই ফ্লেমে, যতক্ষণ না জলটা মরে যাচ্ছে। আর বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি টাচ করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি যখন আমি আপলোড করব তখন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে চ্যানেলটা ফলো করে নেবেন এরম আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য। তো এরপর দিয়ে দিলাম বন্ধুরা 1 থেকে 1.5 চামচ লবণ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। তো গুঁড়ো গরম মশলা আর লবণটা দেখুন একদম আমি শেষের দিকে দিয়েছি, জলটা কিন্তু কমে এসছে আর তেলটা কিন্তু বেরিয়ে এসছে। তারপর কিন্তু আমি আবারও কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো মতো রান্নাটা করে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এইদিকে দেখুন বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে, তো দেখুন তেল ছেড়ে দিয়েছে ভালো মতন, আর মশলাটাও বেশ ভালোই ভাজা হয়েছে বুঝতেই পারছেন। তো এরপর যেটা করতে হবে প্রেসার কুকারে দিয়ে ব্যাস 15 মিনিটের জন্য রান্নাটা করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দেখুন আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে মশলাটা যেন প্রেসারের তলায় বসে না থাকে, মাংসর সাথে ভালো মতো মিশে যায়। আর বন্ধুরা প্রেসারের ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়ে নামিয়ে নেব। তো আপনাদের দেখাচ্ছি আজকে রান্নাটা কেমন হয়েছে। তো দেখুন কালারটা তো ভালোই এসছে, আর সেন্টটা ভালোই বেরিয়েছে, আর মাংসটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, হাড়ে থেকে মাংস ছেড়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।